আসসালামু আলাইকুম। আজকে ক্যালকুলাসের ক্ষেত্রফল থেকে আমরা এখানে দুইটা এমসিকিউ নিয়ে আসছি। দেখেন, এই ধরনের এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সাবজেক্টিভ গণিত যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এই ধরনের এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, r = a cos 3 থিটা এর ফাঁস কয়টি? ঠিক আছে? এটার ফাঁস কয়টা আমাদের এখানে বের করতে বলছে। দেখুন, যদি এরকম থাকে যে r = a cos n থিটা অথবা r = a sin n থিটা, যদি এরকম থাকে, এখন এই যে nটা, এই nটা কি হইতে পারে? জোড়ও হইতে পারে, বিজোড়ও হইতে পারে। দেখেন এখানে কিন্তু এটা বিজোড়, বাট এখানে আবার এটা কি জোড়। তার মানে যদি আপনি দেখেন যে এটা বিজোড়, মানে n যদি বিজোড় হয় তাইলে ফাঁস n এর সংখ্যা সমান হবে। ফাঁসও কত হবে? ফাঁস n হবে। ঠিক আছে? তবে n যদি জোড় হয়, n যদি কি হয়? জোড় হয়, তাহলে ফাঁস কতটা হবে? ফাঁস হয়ে যাবে যে 2n, মানে দ্বিগুণ। তার মানে n এর মান যদি এখানে n এর মান যতটা ফাঁস হবে তার সমান। কারণ কি? n এর মান যত যদি বিজোড় হয় তাহলে ফাঁস হবে n এর সমান। ঠিক আছে? এবার n যদি জোড় হয় তাহলে ফাঁস কত হবে? n এর দ্বিগুণ। ঠিক আছে? এই দুটো জিনিস যদি আমরা জানি, তাই এই জাতীয় যদি কোশ্চেন আসে তাহলে আমরা জাস্ট দেখবো আর আনসার করবো। বিজোড় তাহলে ফাঁস কত? জাস্ট যতটা আছে ততটা। এখানে জোড়, ফাঁস কতটা আছে? দ্বিগুণ হয়ে যাবে। তার মানে 2 × 4 দ্বিগুণ হয়ে গেলে 8টা ফাঁস। ঠিক আছে? তাহলে এটা হবে আনসার। এখন এটার ফাঁসটা যদি আমরা চিত্র আকারে বুঝতে চাই বা এগুলোর জন্য আমাদের ধারাবাহিকভাবে পরবর্তীতে ভিডিও আসবে। আমাদের নোটে এগুলো একদম পিডিএফ সুন্দর করে প্রতিটা সিলেবাসের জিনিসকে আমরা টাইপ আকারে ভাগ করে নোট করেছি। আপনারা যদি এগুলো দেখতে চান বা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন বা পেজে ফলো দিয়ে আপডেট রাখুন, অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ আজকে।